ইউরোপের বিভিন্ন দেশে এয়ারপোর্টগুলোতে গাড়ি নিয়ে ঢুকতে কোনো ধরনের চার্জ দিতে না হলে ব্রিটিশ এয়ারপোর্টগুলোতে আবার সিস্টেম ভিন্ন। এখানে আলাদা আলাদা করে চার্জ দিতে হয় এবং এই চার্জ আসছে সামারে আরেক দফা বাড়ানো হতে পারে। এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার। পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট, টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার। কার্যকরী, নিরাপদ এবং সাশ্রয়ী। 6 পাউন্ড থেকে 8 পাউন্ড, কোনো কোনো এয়ারপোর্টে 10 পাউন্ড পর্যন্ত চার্জ দেওয়া হচ্ছে। আর আপনি যদি সেই চার্জ অনলাইনে পেমেন্ট করতে ভুলে যান তাহলে 100 পাউন্ড জরিমানা আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অতিরিক্ত চার্জের ব্যাপারে ড্রাইভারদের সতর্ক করা হয়েছে। জানা গেছে বেশিরভাগ ব্রিটিশ এয়ারপোর্ট টার্মিনালের কাছে সংক্ষিপ্ত সময়ের জন্য গাড়ি পার্ক করার জন্য 7 পাউন্ড পর্যন্ত চার্জ বাড়ানো হয়েছে। কিছু ড্রপ অফের খরচ এখনও পিক সিজনে ছুটির ফ্লাইটের তুলনায় প্রতি মিনিটে বেশি ব্যয়বহুল হয়ে গেছে। রয়্যাল অটোমোবাইল ক্লাবের বিশ্লেষণে দেখা গেছে যুক্তরাজ্যে 20টি এয়ারপোর্ট, বৃহত্তম এয়ারপোর্টের মধ্যে 11টি গত বছর থেকে তাদের ফি বাড়িয়েছে। এর মধ্যে গেটউইক, স্টানস্টেড, ব্রিস্টল, লিডস, ব্রেডফোর্ড এবং সাউদাম্পটন প্রভৃতি এয়ারপোর্ট ড্রপ অফের জন্য 7 পাউন্ড চার্জ নিচ্ছে। হিথ্রো, এডিনবরা, বার্মিংহাম এবং লিভারপুল এয়ারপোর্টে ফি 20% বাড়ানো হয়েছে। শুধুমাত্র 10 থেকে 20 মিনিট একটি গাড়ি রাখার জন্য 6 পাউন্ড গুনতে হয়। বেলফাস্ট সিটির ভাড়া এখনও সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এখানে 10 মিনিটের জন্য চার্জ 1/3 বেড়ে 4 পাউন্ডে পৌঁছেছে। রয়্যাল অটোমোবাইল ক্লাব আরও জানিয়েছে লুটন এবং ম্যানচেস্টার এয়ারপোর্টে এখন প্রতি মিনিটে সর্বোচ্চ হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই দুটি এয়ারপোর্টে সর্বোচ্চ 5 মিনিট থাকার জন্য 5 পাউন্ড চার্জ করা হচ্ছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম এয়ারপোর্ট যেমন প্যারিস চার্লস ডি গল, তারপরে মাদ্রিদ এবং ফ্রাঙ্কফুর্ট সহ 10টির মধ্যে 8টি এয়ারপোর্টে এখনও টার্মিনালের কাছাকাছি বিনামূল্যে ড্রপ অফের অনুমতি দেওয়া হয়। রয়্যাল অটোমোবাইল ক্লাবের সিনিয়র পলিসি অফিসার রড ডেনিস জানিয়েছেন যুক্তরাজ্যের কিছু বিমানবন্দর এখনও স্বল্প সময়ের জন্য বিনামূল্যে পার্কিং অফার করে, তবে এসব অফার টার্মিনাল থেকে অনেক দূরের স্থানের জন্য হয়ে থাকে। ফলে চলাচলের সমস্যা সহ ভারী লাগেজ নিয়ে যাত্রীরা সমস্যায় পড়ে। তিনি আরও জানান গাড়ি এয়ারপোর্টের কাছাকাছি আনা মানেই হলো যাত্রীদের ভারী লাগেজ সহজে তোলা, কিন্তু এই লাগেজ তোলার সময় পার্কিং ফি প্রত্যক্ষভাবে যাত্রীদের ক্ষতিগ্রস্ত করে, কারণ এতে গাড়ি ভাড়া বেড়ে যায়। কোনো ড্রাইভার চার্জ দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে অবাঞ্ছিত পার্কিং চার্জ নোটিশ জারি করা হয়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।